দেশ গঠন জুলাই পদযাত্রা অংশ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এবং তাসনিম জারা সহ যারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। তারা ইতিমধ্যে কক্সবাজার যে বাস টার্মিনাল এলাকাটি রয়েছে সেখান থেকে পদযাত্রা শুরু করে যে শহীদ দৌলত মাঠ রয়েছেন সেখানে তারা এসে অবস্থান নিয়েছেন। তারা কি বলছেন, তারা জাতিকে কি বলতেছেন, আমরা সেদিকে আপনাদেরকে নিয়ে যাব। তারা কি বাংলাদেশকে এনে দিব। আপনারা অনেক সাহসী, অনেক প্রতিবাদী। গত বছর আপনারা যে প্রতিবাদ করছেন, যা প্রতিরোধ করছেন, আপনাদের সন্তানরা, আপনাদের ভাই বোনরা রাস্তায় নেমে গেছে কিসের জন্য? আপনারা নাকি পরিবর্তন বুঝেন না, আপনারা নাকি সংস্কার বোঝেন না। শুধুমাত্র নির্বাচনের জন্য, শুধুমাত্র চেহারা পরিবর্তনের জন্য, যারা ক্ষমতায় আছে তাদের চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে নাই। মানুষ রাস্তায় নামছে দেশটা যাতে বদলায়, মানুষ রাস্তায় নামছে আমাদের এই ভাঙাচোরা পুরান ব্যবস্থা যাতে জোড়া লাগে, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। আপনাদের যেই সন্তানেরা রাস্তায় নামছে গুলির ভয় না করে, বুলেটের ভয় না করে, যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে না? সেই বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা থামবো না। এই বাংলার মাটিতে যে নিরাপত্তা বাহিনী, যে পুলিশ বাহিনী আমাদের নিজের নাগরিককে খুন করেছে, তাদের সংস্কার হইতেই হবে এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচারও হইতে হবে। সেই বিচারের জন্য কক্সবাজারবাসীকে আমরা পাশে পাবো। কক্সবাজারে সবাই ঘুরতে আসে, এটা আমাদের প্রিয় জায়গা, কিন্তু কক্সবাজার সবসময় অবহেলিত। এখানে একটা টুরিস্ট হাসপাতালের কথা সুজা ভাই অনেক দিন ধরে বলতেছে। টুরিস্ট হাসপাতাল হলে কি আপনাদের ভালো হবে? আমরা দেশভর্তি জুলাই পদযাত্রায় সব জায়গায় যাচ্ছি, আপনাদের সবার সমস্যার কথা শুনতেছি, স্বপ্নের কথা শুনতেছি, আশা আকাঙ্ক্ষার কথা শুনতেছি। উৎখাত করা গিয়েছে, এখন আমাদেরকে লড়াই করতে হবে ক্যাপ্টেনের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের আরো সমস্যা রয়েছে। রোহিঙ্গা নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। সবাই